আপনাকে যদি উপদেষ্টা হিসাবে কল করা হয়, অলরেডি কল কেন কাল থেকে অহরহ কল আসতেছে ভাই। আমরা স্ক্রিনে থাকা লোকটিকে দেখে অবশ্যই চিনতে পারছেন ইনি কে। হ্যাঁ ভাই, ইনাকে উপদেষ্টা বানানোর কারণে হিরো আলমের মাথা ব্যথা বেড়ে গেছে। কেন একে উপদেষ্টা বানানো হলো, চলুন শুনে আসি হিরো আলম কি বললেন। অলরেডি কল কেন কাল থেকে অহরহ কল আসতেছে ভাই। আমরা উপদেষ্টা আপনাকে দেখতে চাই, আপনি হলে ভালো হলো। আপনি কি দেখতে চাই ফারুক ভাই কি করছে এরকম কথা। শুনতেই তো পারলেন হিরো আলম কি বললেন। ইনাকে উপদেষ্টা বানালেই ভালো হতো বা আমাকে বানালেই ভালো হতো, এরকম একটি কথা হিরো আলম বললেন। আসলে ইনার কাছে প্রচুর পরিমাণ মেসেজ আসে, মানুষে বলে এর চেয়ে হিরো আলমকে বানালে অনেকটাই ভালো হতো। চলুন আর একটু ভিডিও দেখে আসি হিরো আলমের। এটা জনগণ লিখতেছে যে ফারুক ভাইয়ের থেকে হিরো আলম অনেক ভালো আছে, সে পাওয়ার যোগ্য, কারণ সে মাঠে ছিল, রাজনীতির কথাবার্তা বলে। বাংলাদেশে রাজনীতির পরিস্থিতি এরকম, হিরো আলমও এসে এখানে উপদেষ্টা হতে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইরকম কথাই দাঁড়ায় যে উপদেষ্টা হিরো আলমই যদি হয়ে যায়, বাবাকে বানানোও হয়, তাহলে দেশটা কেমন হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। লাখ লাখ মানুষ তাকে যা বলে যে হিরো আলম তুমি উপদেষ্টা হয়ে যাও, আসলেও কি ভালো হতো না খারাপ হতো, কমেন্ট বক্সে জানাবেন।